আর নয় মুখস্থ এই হোক মূল মন্ত্র। ব্রিটিশ বাংলা বেজ ডিকশনারি, ইংলিশ বাংলা উইথ গ্রামার, অন্যতম বিশ্বসেরা অভিধান বিলেত বাংলা সেরা অভিধান, পূর্ব নাম বিলেত বাংলা বেজ ডিকশনারি। এই ডিকশনারিটি ইতিমধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের শীর্ষ পর্যায়ে ব্যাপক সারা জায়গাতে সক্ষম হয়েছে। যেমন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লেখক ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক পার্টনার ডক্টর সুবীর চৌধুরী কর্তৃক প্রশংসিত মন্তব্য, দ্য ওয়ে ইউ অর্গানাইজ দ্য ডিকশনারি ইজ ভেরি ইউনিক। সম্প্রতি লন্ডনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কর্তৃক এই ডিকশনারিটি সাদরে গৃহীত হয়েছে। এবার দেখা যাক এই ডিকশনারিটি কেন অন্যতম বিশ্বসেরা অভিধান। বাজারে প্রচলিত কিছু ডিকশনারি থেকে র্যান্ডমলি কিছু শব্দ নিয়ে তুলনা করে দেখানো হবে, তাহলে পাঠক সহজেই বুঝবেন কেন ব্রিটিশ বাংলা বেজ ডিকশনারিটি অন্যতম বিশ্বসেরা অভিধান। যেমন এটি ডিকশনারিতে শব্দ ওয়াটার, এখানে শুধু ভার্ব ফর্ম নিয়ে তুলনা করে দেখানো হবে। ভিটিআই জলসিক্ত করা, ভিজানো, সাপ্লাই অর স্প্রিঙ্কেল উইথ ওয়াটার প্লাবিত করা, ওভারফ্লো উইথ ওয়াটার জলবর্ষণ করা, শেড ওয়াটার জল গ্রহণ করা, টেক ইন ওয়াটার হার্ড ওয়াটার কঠিন জল, খরচ জল। তাহলে দেখেন কতগুলো শব্দ এখানে আছে যেগুলোর মিনিং জানা না থাকলে পাঠকগণ পড়তে উৎসাহ বোধ করবে না। এবার দেখা যাক একই শব্দ বাংলা একাডেমি ডিকশনারিতে কীভাবে ডিফাইন করা আছে। দেখেন ওয়াটার, এখানে র উজ্জ থাকবে, ভিটিভিআই জলসেচন করা, পানি ছিটিয়ে দেওয়া, ড্যাশ দ্য প্লান্টস ড্যাশ দ্য স্ট্রিটস ড্যাশ আইএনজি ক্যান। এবার দেখা যাক আলোচিত ব্রিটিশ বাংলা বেজ ডিকশনারিতে এই শব্দটা কীভাবে ডিফাইন করা আছে, কেন ব্রিটিশ বাংলা বেজ ডিকশনারি অন্যতম বিশ্বসেরা অভিধান। দেখেন ওয়াটার জলসেচন করা, পানি দেওয়া, 2 নম্বর মিনিং মুখে বা চোখে পানি আসা, তাহলে দুইটাই ডেফিনেশন এখানে দেওয়া আছে। এবার ইংলিশ ডেফিনেশন, টু পোর অর স্প্রিঙ্কেল ওয়াটার অন সামথিং, তাহলে দেখেন এখানে অন প্রিপোজিশনের লক্ষণীয় কিন্তু। আরেকটা ডেফিনেশন ময়েশ্চার অর ড্রেন্স উইথ ওয়াটার। এবার 2 নম্বর ডেফিনেশনে টু ডিসচার্জ ওয়াটার অর ফিল উইথ ওয়াটার এজ দ্য আইজ ওয়েন ক্রাইং অর ইরিটেটেড অর এজ দ্য মাউথ এট দ্য সাইট অফ টেম্পটিং ফুড অর এট দ্য থট অফ টেম্পটিং ফুড। তাহলে দেখেন কতগুলো প্রিপোজিশনের ব্যবহার লক্ষ্য করি, যেমন এট দ্য সাইট, তারপরে এট দ্য থট। এখন দেখেন বাইলিঙ্গুয়াল ডিকশনারি জগতে এটি একমাত্র ডিকশনারি যেখানে ডেফিনেশনের ভিতরে সাধারণত অজানা শব্দগুলো লিঙ্কিং ওয়ার্ড এবং ফ্রেজাল পার্টের মিনিংগুলো দেওয়া আছে। এবার মিনিংগুলো দেখেন, পোর ঢালা, স্প্রিঙ্কল ছিটান বা ছিটিয়ে দেওয়া, ময়েশ্চার স্যাঁতস্যাঁতে করা বা সিক্ত করা। দেখেন একজন সাধারণ পাঠক হয়তো বলতে পারে যে এটা শব্দের উচ্চারণ হবে ময়েস্টেন, আসলে উচ্চারণ হবে ময়েশন। ময়েশন থেকে ময়েশ্চা আর্দ্রতা বা ভেজা অবস্থা, ড্রেঞ্চ সিক্ত করা বা ভেজান, ডিসচার্জ নির্গত করা বা ভারমুক্ত করা। এবার দেখেন ফ্রেজাল পার্টের অংশগুলো, যেমন এজ দ্য আইজ ওয়েন ইরিটেটেড, যেমন চোখ যখন জ্বালাতন করে। তারপরে দেখেন এই ফ্রেজাল পার্টে দেখেন ইরিটেটেড শব্দটা একজন পাঠক হয়তো সাধারণ পাঠকের কাছে অজানা থাকতে পারে, জন্য মেইন শব্দ হচ্ছে ইরিটেট, মানে জ্বালাতন করা বা বিরক্ত করা। ইরিটেট থেকে ইরিটেশন জ্বালাতন বা বিরক্ত, টেম্পট প্রলুব্ধ করা বা লোভানো, টেম্প থেকে টেম্পটেশন প্রলোভন। তাহলে দেখেন এই ডেফিনেশনের ভিতরে যে অজানা শব্দগুলো আছে সাধারণত এগুলোর লিঙ্কিং ওয়ার্ড সহ দেওয়া আছে, এবং এই শব্দগুলো কিন্তু বিভিন্ন ডেফিনেশনে আবার ঘুরে ফিরে আসবে, এই জন্য বলা হচ্ছে আর নয় মুখস্থ। এবার দেখেন ফ্রেজাল পার্টের অংশ, এজ দ্য মাউথ এট দ্য সাইট অফ টেম্পটিং ফুড, অর্থাৎ খাবার প্রলোভনের দৃশ্য যেমন মুখে পানি আসে। তো এই ফ্রেজাল পার্টে দেখেন সাইট শব্দটা মিনিং দেওয়া আছে দৃশ্য। আরটা ফ্রেজাল পার্ট এজ দ্য মাউথ এট দ্য থট অফ টেম্পটিং ফুড, অর্থাৎ খাবার প্রলোভনের কল্পনা, আগে ছিল খাবার প্রলোভনের দৃশ্য, এই জন্য সাইট ছিল দেখেন এট দ্য সাইট অফ টেম্পটিং ফুড, আর এখানে খাবার প্রলোভনের কল্পনা, এই জন্য বলছে এট দ্য সাইট অফ টেম্পটিং ফুড। তাহলে আপনি ফর্মেটও শিখতে পাচ্ছেন। এখন এক্সাম্পল, আই ওয়াটার দ্য ফ্লাওয়ার্স এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে ফুলগুলোকে পানি দিই। তারপর দেখেন 2 নম্বর এক্সাম্পল, হিজ স্যাড স্টোরি মেড মাই আইস ওয়াটার, তার দুঃখের গল্প আমার চোখে পানি এনেছিল। আরেকটা এক্সাম্পল, দ্য ডেলিশিয়াস স্মেল ফ্রম দ্য কিচেন মেড মাই মাউথ ওয়াটার, রান্নাঘর থেকে সুস্বাদু গন্ধ আমার মুখে পানি এনেছিল। এবার পাঠক দেখেন, আপনি যদি তুলনা করেন আপনারা দেখেন ওয়াটার শব্দটা ভার্ব ফর্ম এটি ডিকশনারি থেকে একজন পাঠক কী শিখলো, বাংলা একাডেমি ডিকশনারি থেকে একজন পাঠক কী শিখলো, আলোচিত ব্রিটিশ বাংলা বেজ ডিকশনারি থেকে একজন পাঠক কী শিখলো। ভালো হবে লাইক করুন। থ্যাংক ইউ, বাই।